হাই, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, বেসিক্যালি যদি পেড অ্যাডস নিয়ে কাজ করেন, আজকের এই ভিডিওটা আপনাকে মাস্ট বি প্লে করতে হবে। কারণ আমরা যখন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা বিং অ্যাডস যে কোনো অ্যাডস রান করি, আমাদেরকে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। অ্যাডস রিজেকশন থেকে শুরু করে অনেক রকম প্রবলেম আমরা ফেস করে থাকি। তো এই প্রসেসটা অনেকেই অ্যাপ্লাই করে থাকে বা অনেকেই করে না। যদি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আশা করছি আপনার পেইড অ্যাডস নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। আমরা কি ধরনের প্রবলেম ফেস করি? বেসিক্যালি যারা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি, আমরা যখন পেইড অ্যাডস রান করি, আপনার ফেসবুক, গুগল অ্যাডস, বিং অ্যাডস যে কোনো পেইড অ্যাডসের ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করে থাকি। দেখা যায় আপনার মাল্টিপল ট্রাফিক চলে আসে আমাদের অ্যাডসগুলোতে। মাল্টিপল ট্রাফিক বলতে কীরকম? আপনার ফেক ট্রাফিক আসে, অনেক সময় দেখা যায় আপনার বটিং ট্রাফিক আসে। তো ফেক ট্রাফিক, বটিং ট্রাফিক যখন আপনার ক্যাম্পেইনে ঢুকে যাবে, দেখা যাবে যে আপনি যেই ক্যাম্পেইনটা রান করবেন, এটা আপনার অনেক সময় রিজেক্ট হয়ে যেতে পারে, বা অনেক সময় আপনার সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রবলেমটা হয়ে থাকে। দেখা যায় যে আপনার ক্যাম্পেইন রান রয়েছে, বাট এখানে আপনার ফেক ট্রাফিক আসার কারণে আমরা যেহেতু সিপিএ বা অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো কোনো একটা নির্দিষ্ট নেটওয়ার্ক বা প্যানেল থেকে আনি, দেখা যায় যে আপনারা যারা মডারেট করে আমাদের যদি দেখে যে আপনার অফার বা প্রোডাক্টে আপনার ফেক ট্রাফিক বা বটিং ট্রাফিক চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নট অনলি আপনার অ্যাড রিজেক্ট, দেখা যায় অনেক সময় আপনার দেখা যায় যে আপনার টোটাল যে প্যানেলটা থাকে, নেটওয়ার্কটা থাকে, ওইটাই ব্যান করে দেয়। সো পেইড অ্যাড রানের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে। তো যদি আমরা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তাছাড়াও যদি আমরা পেইড অ্যাডস রান করি, বিং অ্যাডস, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, যে কোনো অ্যাডসের ক্ষেত্রে আজকের যে ফর্মুলাটা শেয়ার করব, এটা যদি অ্যাপ্লাই করে আপনি পেইড অ্যাডস রান করতে পারেন, আপনার অ্যাডসে কোনো রকম প্রবলেম হবে না, ট্রাস্ট মি। আর তাছাড়াও সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটাররা তো রয়েছেন, এছাড়াও আজকে এই ভিডিওতে এমন কিছু প্রসেস শেয়ার করব যে প্রসেস অ্যাপ্লাই করে আপনি নর্মালি আপনার যে ল্যান্ডিং পেজ রয়েছে, ল্যান্ডিং পেজটাও কিন্তু আপনি চাইলে এই প্রসেসে ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনার এক্সট্রা কোনো রকম ডোমেইন হোস্টিং এর মাধ্যমে আপনার আহ, যে ল্যান্ডিং পেজ রয়েছে ওটা ক্রিয়েট করতে হবে না। তো খুবই খুবই হেল্পফুল একটা ভিডিও হবে যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আশা করছি এখান থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও অ্যান্ড স্টে টিউনড। অলরাইট, এট ফার্স্ট আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করবো, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ভিডিওর পিন কমেন্ট চেক করলে আপনারা লিঙ্কটা পেয়ে যেতে পারেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই যে ড্যাশবোর্ডটি রয়েছে ক্লকিং হাউস, এই ক্লকিং হাউসের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আসার পর এট ফার্স্ট আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বেসিক্যালি এখানে আমরা পেড সাবস্ক্রিপশন নিয়ে কাজ করব। তাছাড়া আপনি অ্যাট ফার্স্ট আপনার এই যে সার্ভিসটা রয়েছে তাদের সার্ভিস বোঝার জন্য আপনাকে 7 দিন ফ্রি ট্রায়ালের একটা সুযোগ দেবে, যার মাধ্যমে আপনারা ফ্রি ট্রায়াল নিতে পারবেন। ওকে, তো আমরা এইখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো দেখে নিই। অ্যাট ফার্স্ট যেহেতু আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য আপনারা স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আসবেন, আসার পর সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আর এখানে আপনাকে আপনার সোশ্যাল মিডিয়া দিতে হবে। সো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, আপনার ভাইবার দিতে পারেন, টেলিগ্রাম দিতে পারেন, মানে যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার ইউজার নেমটা এখানে দিবেন। অ্যান্ড দেন এখানে আপনি ভার্টিক্যাল দেবেন, আপনি কী ধরনের নিশ নিয়ে কাজ করছেন আপনি আপনার নিশটা দিয়ে দেবেন। আর যদি আপনি ক্রিপ্টো নিয়ে কাজ করেন, ক্রিপ্টো দিতে পারেন, গেমব্লিং, সুইপস্টেক। নর্মালি যারা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকে, এখানে ফাইন্যান্স বা আপনার সুইপস্টেক আপনার নিশ অনুযায়ী আপনি দেবেন, দিলেই হলো। অ্যান্ড দেন এখানে এক্সপিরিয়েন্স আপনি বিগিনার, ইন্টারমিডিয়েট দিতে পারেন, প্রবলেম নেই। যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটি মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবেন, অথবা দেখা যাবে যে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে, যে কোডটা এখানে হয়তো প্রোভাইড করা হতে পারে, আর কি হতে প্রোভাইড করতে হবে। তো এইভাবে করে আপনি ইজিলি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন অ্যান্ড ভেরিফাই করে নিতে পারবেন। আফটার দ্যাট আপনাকে লগ ইন করতে হবে। আমরা লগ ইন পেজে চলে যাচ্ছি। লগ ইন পেজে আসার পর এখানে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে, তাহলে আপনি এখানে আপনার ইনফরমেশনগুলো সাবমিট করবেন। সাবমিট করে জাস্ট এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন অ্যান্ড এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। ওয়েল, এটা হচ্ছে আপনার ক্লকিং হাউসের ড্যাশবোর্ড। এখানে আসার পর আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন, মানে যা যা এখানে যেই ক্যাটাগরিজ রয়েছে সব ক্যাটাগরিজ আপনি এখান থেকে ভিজিট করতে পারবেন। দেখুন এখানে রয়েছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড নিউজ, তারপর সার্ভিসের জন্য আপনি আবার টেলিগ্রাম, এখানে ক্লিক করে আপনি সাপোর্ট নিতে পারবেন। আপনার যে কোনো ক্যাম্পেইনে প্রবলেম হলে আপনি এখানে হেল্প নিতে পারবেন। তাছাড়া এখানে আপনার
আরও বেশ কিছু অপশন রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে। আমরা সাবস্ক্রিপশন বা আপনার এখানে ডিপোজিট সিস্টেমটাতে পরে আসছে। তো অ্যাট ফার্স্ট আমি যে বিষয়টি শেয়ার করবো এটা হচ্ছে আমরা এখানে কিভাবে ক্যাম্পেইন রান করব। মানে এখানে তো আমাদেরকে ক্যাম্পেইন রান করতে হবে অ্যাড রান করার জন্য। তো প্রথমে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করে আপনাদেরকে দেখাবো। এখন অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা আজকে কি প্রসেসে অ্যাড ক্যাম্পেইন রান করবো বা কিসের ভিত্তিতে অ্যাডটা রান করবো এটা দেখে নিই। তো আমরা এখানে সিপিএ একটা প্রোডাক্ট আমরা খুব ইজিলি ক্যাম্পেইন রান করবো, পেড অ্যাড রান করার জন্য একটা প্রসেস শেয়ার করবো। তো আমরা যারা সিপিএ মার্কেটিং করি আমরা জানি যে এফ মাইন থেকে আমরা অফার নিতে পারি। জাস্ট এফ মাইনে আসবো, এফ মাইনে আসার পর এখান থেকে যে কোনো একটি অফার আমরা সিলেক্ট করে নেব। তো এখানে আসলাম, আসার পর আচ্ছা কি ধরনের অফার নিতে পারি। অ্যাট ফার্স্ট আমরা ক্যাম্পেইন রান করার জন্য একটা ল্যান্ডিং পেজ আমাদেরকে মেক করতে হবে। তো ল্যান্ডিং পেজটা মেক করব, তার জন্য আমরা একটা অফার নিয়ে আসি। অফারের জন্য এখানে যাচ্ছি, যাওয়ার পর যদি এখানে দেখি যে আপনার ক্যাশ অ্যাপ, আচ্ছা দেখি যে পেপ্যালের কোনো অফার অ্যাভেলেবেল রয়েছে কিনা। ওকে, আমরা এখানে পেপ্যালের একটা অফার অ্যাভেলেবেল পেয়েছি। এটার মাধ্যমে আমরা ক্যাম্পেইন রান করব। আমরা জাস্ট ওপেন করলাম, ওপেন করার পর এখানে পেপ্যালের যে ডেসক্রিপশনটা আছে আপনার কমপ্লিট দ্য সার্ভে ফর ইওর 1000 ইন পেপ্যাল। তো আমরা এই যে ডেসক্রিপশনটা রয়েছে এই ডেসক্রিপশনটা জাস্ট কপি করে নেব। এখন এই নিশ অনুযায়ী আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ মেক করতে হবে। যেমনটা ভিডিও শুরুতেই বলেছি, আমরা চাইলে এইখান থেকে ল্যান্ডিং পেজ মেক করে নিতে পারবো। একটা ইউনিক ল্যান্ডিং পেজ আপনি এই ক্লকিং হাউস থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। ক্লিয়ার? তো এখানে দুটো অপশন রয়েছে ক্যাম্পেইন রান করার জন্য। দুটো ক্যাটাগরিজ আমাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাট ফার্স্ট রয়েছে আপনার এআই হোয়াইট পেজ। এই এআই হোয়াইট পেজের মাধ্যমে আপনি আপনার ল্যান্ডিং পেজটা মেক করতে পারবেন। দেখুন এখানে অ্যাট ফার্স্ট ল্যান্ডিং পেজ মেক করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট $5 ক্রেডিট রয়েছে। মানে আপনি অ্যাট ফার্স্ট এখান থেকে $5 দিয়ে একটা ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করতে পারবেন, ল্যান্ডিং পেজ মেক করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট 1 মিনিটে একটা ল্যান্ডিং পেজ মেক করে নেব। দেখুন এখানে $5 শো করছে। জাস্ট এখানে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে হোয়াইট পেজ নেম দিতে বলছে। আপনার যে ক্যাটাগরিজ রয়েছে, আপনি যে নিশ নিয়ে কাজ করছেন ওই রিলেটেড একটা ডেসক্রিপশন নেম আমরা এখানে দিয়ে দিব, যেটা কিনা আমরা অলরেডি এখান থেকে কপি করে নিয়ে এসেছে। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা ভার্টিক্যাল সিলেক্ট করবো, আমরা কি ধরনের অফার প্রমোশন করতে চাচ্ছি। এখান থেকে আমি ফাইন্যান্স দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এআই মডেল। এখানে এআই মডেল আপনি কি ধরনের অ্যাডস রান করতে চাচ্ছেন এই বিষয়টা এখানে জানতে যাচ্ছে। আপনি এখানে 3টা অপশন রয়েছে। ওকে, আমরা এখান থেকে একদম লাস্ট যে অপশনটি রয়েছে ক্লকিং এআই ফর অ্যাডস, জাস্ট এটা সিলেক্ট করবো। অ্যান্ড থিমের ক্ষেত্রে এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে ফাইন্যান্স দিচ্ছি, যেহেতু আমরা ফাইন্যান্স রিলেটেড একটা নিশ নিয়ে কাজ করছি। দেন ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, একদম উপরে ইংলিশ রয়েছে, আমরা ইংলিশ সিলেক্ট করবো। ওকে, দেন এখানে দেখুন একটা অপশন রয়েছে এনাবল অ্যাডভান্স সেটিংস। যদি আপনি অ্যাডভান্স লেভেলে আপনার যে ল্যান্ডিং পেজটা রয়েছে এটা মেক করতে চান, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে আপনি আপনার নিজস্ব ডোমেইন অ্যাড করতে পারবেন, কোম্পানি নেম, এগুলো যদি আপনি অ্যাডভান্স লেভেলে ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে করবেন। বাট অ্যাট ফার্স্ট আপনি ট্রাই করবেন একটা নর্মালি একটা অ্যাড রান করার জন্য বা ল্যান্ডিং পেজ মেক করার জন্য। যদি আপনি ভালো ফিডব্যাক পান, আমার রেকমেন্ড থাকবে আর কি, যদি আপনি ভালো ফিডব্যাক পান সেক্ষেত্রে আপনি এখানে আপনার মতো করে অ্যাডভান্স লেভেলে ল্যান্ডিং পেজ মেক করতে পারেন। ওকে, তো প্রথমে আমি যেমনটা শেয়ার করছি এরকমভাবে আপনারা ট্রাই করবেন। তো আমরা এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর এই যে আপনার ল্যান্ডিং পেজটা রয়েছে ল্যান্ডিং পেজটা এইখানে শো করবে। মানে এখানে যে আপনার আপনার যেই ল্যান্ডিং পেজটা রয়েছে এটা এখানে জেনারেশন হচ্ছে। মানে একটু সময় নেবে, সময় নিয়ে দেন আপনার যেহেতু আপনি এখানে কমপ্লিট দ্য সার্ভে ফর ইউর $1000 ইন পেপ্যাল এই ধরনের একটা ডিসক্রিপশন দিয়েছেন, আপনার গুগলে ইন্ডেক্স হবে। আপনার একদম গুগলে ইন্ডেক্স অনুযায়ী মানে এসইও অনুযায়ী আপনার নিশটাকে ওরা পারফেক্টলি দেখবে যে কোন নিশ নিয়ে আপনার ভালো ইন্ডেক্স হচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা পারফেক্ট আপনার ল্যান্ডিং পেজ জেনারেট করে দিবে, যেটার ভিত্তিতে আপনার ট্রাফিক খুব ইজিলি কনভার্ট হতে পারে। ক্লিয়ার? তো একটু সময় নেবে, দেন আপনার ল্যান্ডিং পেজটা জেনারেট হয়ে যাবে। ওয়েল, একটু অপেক্ষা করার পর দেখবেন যে আপনার যে ফাইলটি রয়েছে এটি ক্রিয়েটেড হয়ে যাবে। অ্যান্ড দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ফাইলটি সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো ফাইল ডাউনলোড করার পর এখানে আপনার ডাউনলোড ফাইলটি পেয়ে যাবেন। এখানে আসার পর সিম্পলি আপনি এই ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন। অলরেডি আমি এক্সট্রাক্ট করে নিয়েছি, এরপরেও দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্সট্রাক্ট করবেন। জাস্ট এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে আপনার এই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, তো যেহেতু আমি অলরেডি এক্সট্রাক্ট করেছি এখানে শো করছে আমার ফাইলটি, আমি এটা কেটে দিচ্ছি। এখান থেকে ফাইলটি ওপেন করে দেখাচ্ছি।
তো ফাইলটি ওপেন করার পর আপনার এক্সট্রাক্ট ফাইলটি ওপেন করার পর আপনি এখানে ইন্ডেক্স বলে যেই ফাইলটি রয়েছে এটি দেখতে পারবেন। এটি যদি ওপেন করেন তাহলে আপনি আপনার ল্যান্ডিং পেজটি দেখতে পারবেন। মানে আপনি যে ল্যান্ডিং পেজটি মেক করে নিয়েছেন এর মাধ্যমে এই ল্যান্ডিং পেজটি এখানে দেখতে পারবেন। সো আপনি আপনার নিশ অনুযায়ী একটা ল্যান্ডিং পেজ এখানে দেখতে পারবেন। খুবই ইউনিক একটা ল্যান্ডিং পেজ, যেটা কিনা আপনার অলরেডি আপনার ওরা খুব সুন্দরভাবে ইন্ডেক্স করে দেখবে যে আপনার কোন ল্যান্ডিং পেজটা প্রমোশন করলে আপনার ভালো কনভার্ট হতে পারে। তো এরকম একটা ল্যান্ডিং পেজ আপনাকে মেক করে দেবে। সো এই ল্যান্ডিং পেজটি আপনি প্রমোশন করতে পারেন। এখন এই যে ল্যান্ডিং পেজটি রয়েছে, ল্যান্ডিং পেজে আমাদেরকে অফার অ্যাড করতে হবে, মানে আমাদের যেই অফার রয়েছে, আমরা যে অফারটি প্রমোশন করব এটা কানেক্ট করতে হবে। তো তার জন্য আমরা কিভাবে অফারটা এই ল্যান্ডিং পেজের সঙ্গে কানেক্ট করবো এই বিষয়টি দেখব। দেখুন এইখানে আমাদের ক্লকিং হাউস যেই ওয়েবসাইটটি রয়েছে এখানে আসবো, আসার পর এখানে ফ্লোজ বলে একটা অপশন আপনি পেয়ে যাবেন। জাস্ট ফ্লোজে ক্লিক করবেন। ফ্লোজে ক্লিক করার পর এখানে রয়েছে ক্রিয়েট ফ্লো, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে 3টি স্টেপ কমপ্লিট করতে হবে, তাহলে আমরা ফ্লোস ক্রিয়েট করতে পারবো। দেখুন এখানে 3টা স্টেপ কমপ্লিট করব। প্রথমে রয়েছে লিঙ্ক, এখানে আপনার ফ্লো নেম, আমরা কি ধরনের ফ্লো নেম দিব। ফ্লো নেম আমরা এই যে নামটা রয়েছে আমরা এই নামটাই কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে ফ্লো নেমে দিয়ে দেবো। অ্যান্ড দেন এখানে রয়েছে হোয়াইট পেজ। দেখুন হোয়াইট পেজে আমাদেরকে যেই ফাইলটি এখানে আপলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। নর্মালি আমরা এই ফাইলটি কিন্তু আমরা কি করেছি, আমরা এই ফাইলটি কিন্তু আনজিপ করেছি বা এক্সট্রাক্ট করেছি। এই ফাইলটাকে আমাদেরকে রিনেম করতে হবে। জাস্ট লিখতে হবে সাইট ডট এইচটিএমএল। ওকে, সাইট ডট এইচটিএমএল লেখার পর এই ফাইলটি রিনেম করব। অ্যাট ফার্স্ট আমাদেরকে রিনেম করতেই হবে। ওকে, রিনেম করার পর আপনার এই যে নামটি আপনি রিনেম করেছেন এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার আবারও ফ্লোস ক্রিয়েটে, এখানে আসার পর হোয়াইট পেজ। আচ্ছা, হোয়াইট পেজের যে জায়গাটা আছে এইখানে আপনি আপনার যে নামটা কপি করলেন সাইট ডট এইচটিএমএল এটা এখানে দিয়ে দেন। দেন এখানে হচ্ছে আপনার লোডিং অ্যান্ড রিডিরেক্ট, আমরা এটাকে লোডিং দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে ফাইনালি আপনার অফার পেজ। এই অফার পেজের জায়গায় আমাদেরকে আমাদের অফারের যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটি এখানে আমাদেরকে দিতে হবে। সো আমি এখানে আমার যে অফার লিঙ্কটি রয়েছে এটা কপি করলাম। কপি করে আমার অফার পেজের যে লিঙ্কটি রয়েছে এটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আমরা আবারও লোডিং, রিডিরেক্ট অ্যান্ড টাইপ ফ্রেম, আমরা এখান থেকে রিডিরেক্ট দিয়ে দেবো যেন আমাদের অফারটা রিডিরেক্ট হয় আর কি। সো আপনি দেখবেন যে সব কিছু পারফেক্টলি সাবমিট করেছেন কিনা। যদি পারফেক্ট থাকে দেন এখান থেকে কন্টিনিউ করে দেবেন। আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। ওকে, সরি, ওকে, জাস্ট ওয়েট। ফ্লো নেম, আচ্ছা নামটা একটু শর্ট করতে হবে, ফ্লো নেমটা একটু অনেক বড় হয়ে গেল। আমরা এখান থেকে জাস্ট নামটাকে শর্ট করে দিচ্ছি। জাস্ট এখানে গেট পেপাল। এখন দেখতে পারি যে আপনার কমপ্লিট হয় কিনা, তা না হয় আরও শর্ট করে দিতে হবে। সরি, আপনার 32 ক্যারেক্টার, আচ্ছা আরও শর্ট করতে হবে। জাস্ট এটুকু কেটে দিই, গেট $1000 ইন পেপাল, জাস্ট এটুকু রাখলাম। অ্যান্ড দেন এখান থেকে কন্টিনিউ। ওকে, এটা কিন্তু সাকসেসফুল। এখন আমাদের ফিল্টারিং যেই পেজটি রয়েছে নেক্সট স্টেপ, এই স্টেপটি চলে আসলো। এখন এই যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আপনাকে খেয়াল করতে হবে। আমরা যখন পেইড অ্যাডস রান করি, আপনার গুগল অ্যাডস, তারপর হচ্ছে আপনার বিং অ্যাডস বা ফেসবুক অ্যাডস, যে কোনো অ্যাডস আপনি রান করেন না কেন দেখবেন যে আপনার এই প্রবলেমগুলো হবেই। তার জন্য আমাদেরকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হয়। আমরা এই সার্ভিসটা কেন নেব এই বিষয়টা এখানে আমরা ক্লিয়ার হতে পারবো যখন আমরা আমাদের পেড অ্যাডস গুলো রান করি। আমি যেমনটা বললাম যে আপনার ফেক ট্রাফিক, তারপর বটিং ট্রাফিক, মাল্টিপল ট্রাফিক কিন্তু আমাদের যে লিঙ্ক থাকে বা অফার থাকে এই অফারে চলে আসে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো শুরুতেই শেয়ার করেছি এই প্রবলেমগুলো আমরা ফেস করি। বাট এই যে ক্লকিং ডট হাউস বা ক্লকিং হাউস যে কোম্পানি রয়েছে এই কোম্পানি আমাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করছে। ক্লকিং, ব্লক আইপি, ব্লক ট্রান্সলেশন ফ্রম ভিপিএন প্রক্সি বা ভিপিএন ট্রাফিক, এই যে আপনার ফেক ট্রাফিক, বট ট্রাফিক এইগুলো আসে। তো এই যে সার্ভিসটা রয়েছে এটাই আমাদেরকে ক্লকিং হাউস প্রোভাইড করবে। মানে আপনি যদি আপনার অফারে বা আপনার পেড ক্যাম্পেইনে যদি এই ধরনের কোনো ট্রাফিক আসেও, আপনার যে কোম্পানি রয়েছে, যে কোম্পানির হয়ে আপনি মার্কেটিং করছেন বা সিপিএ নেটওয়ার্কগুলো রয়েছে, ওরা কোনোভাবেই মডারেট করতে পারবে না যে আপনার যেই নেটওয়ার্ক রয়েছে আপনার নেটওয়ার্কে
কোনো বট ট্রাফিক বা আপনার ফেক ট্রাফিক প্রবেশ করছে। ক্লিয়ার? সো এই সার্ভিসটাই বেসিক্যালি আমরা ক্লকিং হাউসের মাধ্যমে নিয়ে থাকি। এর জন্য আমরা এত কিছু আমরা এই ক্লকিং হাউসের মাধ্যমে করে নেব। সো এই কাজ যদিও আমরা করি, দেখবেন যে আপনি আপনার মার্কেটিং করার ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাডস বলুন, গুগল অ্যাডস বলুন, যে কোনো ক্যাম্পেইন আপনি রান করেন না কেন, আপনার অ্যাড কখনোই রিজেক্ট হবে না। ক্লিয়ার? সো এই স্টেপটি আমাদেরকে কমপ্লিট করতে হবে, মানে ফিল্টারিং এই এই যে পার্টি রয়েছে এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে যা যা থাকবে এভরিথিং অল ওকে, আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ডিফল্ট রেখে দিব। অ্যান্ড এইখানে যদি আমরা আরও অ্যাডভান্স লেভেলে কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা এনাবল করে এইগুলো করতে পারবো, বাট আমার রেকমেন্ড থাকবে অ্যাট ফার্স্ট আপনি এগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন আপনার আপনি নাম্বার অফ ক্লিক আইপি পার ডে, আমরা এটা 0 থাকুক, এটাও 0 থাকুক, এগুলো চেঞ্জ করবো না। আপনার মেইন যেটা প্রয়োজন এটা হচ্ছে কান্ট্রিজ। ওকে, আপনি কোন কোন কান্ট্রি অ্যালাউ করবেন এটা আপনাকে দেখতে হবে। এখন আপনার কান্ট্রি আপনি তখনই বুঝবেন আপনি যে অফারটা প্রমোশন করছেন। দেখেন আপনি কোন কান্ট্রির অফার প্রমোশন করছেন, ইউনাইটেড স্টেটস। সেই ক্ষেত্রে আপনি আপনার যে কান্ট্রি রয়েছে এটাকে এখানে আসার পর ইউনাইটেড স্টেটস আপনি সিলেক্ট করে দিন। ওকে, আমরা এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করে দিলাম, ব্যাস। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার ডিভাইস, আপনি কি ডিভাইস রাখতে চাচ্ছেন আপনি সিলেক্ট অল দেন। আপনার 4টি ডিভাইস, 4টে ডিভাইসের মাধ্যমে আপনার অফার কনভার্ট হবে, কিংবা যদি স্পেসিফিক কোনো ডিভাইস থাকে এখানে বলে দেবে। আপনি দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে অল ডিভাইস। সো আমরা অল ডিভাইস এখানে সিলেক্ট করে নিলাম। ওকে, অ্যান্ড অপারেটিং সিস্টেম আমরা এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে সব সিলেক্ট করে দিচ্ছি। ওয়েট, এখানে আসি। হ্যাঁ, এখানে সিলেক্ট করার পর আপনার অপারেটিং সিস্টেমও দেখুন 37 আইটেম সিলেক্টেড, মানে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি স্পেসিফিক চাইলে এখানে দেখবেন আপনার এখানে কি স্পেসিফিক্যালি কোনো রকম অপারেটিং সিস্টেম চেয়েছে কিনা। যদি চাই সেই ক্ষেত্রে আপনি ওইটা ইন্ডিকেট করে দেবেন। তো এখান থেকে আমি অল সিলেক্ট করে দিলাম। অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনার ব্রাউজে আসলাম। আসার পর আপনি এখানে কোন ধরনের ব্রাউজের মাধ্যমে আপনার এটা চলবে আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন। নাও ফাইনাল স্টেপ হচ্ছে আপনার স্ট্যাটাসে আসার পর দেখবেন যে আপনার এই যে ক্যাম্পেইনটা রয়েছে এটা পজ হয়ে থাকবে, জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পর এখান থেকে সেভ। তো দেখুন আপনার যে ক্যাম্পেইনটা রয়েছে, আপনি যে ক্যাম্পেইনটা রান করলেন গেট 1000 ইন পেপাল, আমরা এখান থেকে দেখি যে আমাদের যে স্ট্যাটাসটা রয়েছে এটা কিন্তু আপনার অ্যাক্টিভ শো করছে। দ্যাটস মিন আপনার যে ক্যাম্পেইনটা আপনি রান করেছেন এটা পারফেক্টলি আপনি রান করতে পেরেছেন। এখন আরও একটি বিষয় শেয়ার করি, আমরা যখন ক্যাম্পেইনটা রান করবো ফাইনালি এখানে দেখবেন যে আপনার ডাউনলোড বলে একটা ফাইল ডাউনলোডের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। এখানে আপনি আরও একটা আরও একটা ক্যাটাগরিজ দেখতে পারবেন, বা আপনার এখানে অপশন দেখতে পারবেন ডাউনলোড ইন্ডেক্স পিএইচপি। জাস্ট এই ফাইলটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তো একটু সময় দিয়ে এই ফাইলটি ডাউনলোড হওয়ার পর এটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তো এই ফরম্যাটটা কমপ্লিট হলে আপনার বেসিক্যালি আপনার ক্যাম্পেইন পারফেক্টলি রান হয়ে যাবে। আমরা এই ফাইলটাকে এখান থেকে এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, আমরা এই ফাইলটা ওপেন করার পর আপনার যে ফাইলটি রয়েছে ইন্ডেক্স পিএইচপি এটা দেখতে পারবেন। আচ্ছা, তো যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করলাম এটাকে আমরা কপি করে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এই যে আগের ফাইলটা ছিল এই আগের ফাইলে এসে আমাদেরকে জাস্ট এই ফাইলটাকে এখানে আপনার পেস্ট করে দিতে হবে, মানে ওই ফাইলটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। আনার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, আমাদের পূর্বের ফাইলে এটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম। জাস্ট এইটুকু কাজ আপনাকে করতে হবে। ওকে, ফাইনালি আপনি যে ফাইলটা আপনি ক্রিয়েট করবেন, এই যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আমাদেরকে ডোমেইন হোস্টিংয়ে রান করতে হবে। তো আপনি যদি পেড ডোমেইন হোস্টিং থাকে আপনি রান করতে পারেন, বাট আমি এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট নেটলিফাই এটাকে রান করে দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি অ্যাড নিউ প্রজেক্টে আসার পর একটু স্ক্রল করে এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। আমরা আবার চলে যাই ফাইলে আসবো। যে ফাইলটি আমাদের যে ফাইলটি রয়েছে এটি হচ্ছে আমাদের ফাইনাল ফাইল। তো এই ফাইলটাকে আমরা নেটলিফাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। ওয়েট, জাস্ট এখানে ছাড়বো, একটু সময় নেবে। আচ্ছা, ফাইলটা মনে হয় আমি দিতে পারিনি ভালো করে। আবার ফাইলটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দেব। তো আপলোড হবে, একটু বড় ফাইল, একটু সময় নেবে। অ্যাপ্রক্সিমেট কত এমবি দেখে নিই আপনার।
আচ্ছা, মোটামুটি বড় ফাইল, এর জন্য একটু সময় নিচ্ছে আর কি। ওকে, কমপ্লিট। দেখতে পারবেন যে আপনার যে ফাইলটা আছে এটা কিন্তু আপনার নেটলিফাই অলরেডি রান হয়ে গেল। আপনার ডোমেন হোস্টিং রান করে নেবেন। এখন আপনি চাইলে এই যে লিঙ্কটি রয়েছে লিঙ্কটা কপি করে আপনি দেখে নিতে পারেন। আপনার যেই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনার ল্যান্ডিং পেজটি দেখে নিতে পারেন। আশা করি এটুকু ক্লিয়ার হওয়ার পর এখন আর একটা বিষয় শেয়ার করি। আমরা যদি এখানে দেখি যে আপনার যে মার্কেটিং রয়েছে পেড অ্যাডস যখন আপনি রান করবেন, পেড অ্যাডস রান করার পর আপনি কি ধরনের ট্রাফিক আসছে বা কোত্থেকে আসছে এগুলো দেখার জন্য এখানে ক্লিক রয়েছে। জাস্ট ক্লিকে আসবেন, ক্লিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন টোটাল যেই স্ট্যাটিস্টিক্স রয়েছে এখানে দেখতে পারবেন। ওকে, অ্যান্ড ফাইনালি চলুন, এখানে আপনার একটা বিষয় আমাদেরকে মাস্ট বি শেয়ার করার প্রয়োজন। আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই, তাদের এখানে সাবস্ক্রিপশন রয়েছে। আমরা সাবস্ক্রিপশনে দেখি তাদের বেশ কিছু অপশন রয়েছে বা আপনার প্যাকেজ রয়েছে। এখানে রয়েছে স্টার্টার, রয়েছে আপনার $49 আপনি একটি অ্যাক্টিভ করতে পারবেন, $89। মানে যদি আপনি এখানে নর্মালি কাজ করে ফিডব্যাক ভালো পান, এখানে যেই আপনার প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো অ্যাক্টিভ করতে আপনার কোনো রকম দ্বিধা হবে না। আই থিঙ্ক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অ্যাট ফার্স্ট আপনারা একটা প্ল্যান অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে কাজ করবেন, কাজ করে ভালো ফিডব্যাক পেলে দেন আপনি যে কোনো প্ল্যান অ্যাক্টিভ করে নিতে পারেন। ক্লিয়ার? এখন চলো আমরা দেখি যে ফাইনালি এখানে আমরা ডিপোজিট কিভাবে করব। ডিপোজিট করার জন্য এখানে ওকে, এখানে ডিপোজিট করার জন্য ফাইন্যান্স যে অপশনটি রয়েছে ফাইন্যান্সে ক্লিক করবেন। ফাইন্যান্সে ক্লিক করার পর এখানে আপনি থিয়েটার মানে ইউএসডিটি ক্যাপিটালিস্ট অ্যান্ড পে টু ডট হাউস মানে তাদের নিজস্ব কিছু আপনার কার্ডিং এর মাধ্যমে আপনি ডিপোজিট করে নিতে পারবেন। নর্মালি আপনি চাইলে এখানে থিয়েটারের মাধ্যমে মানে ইউএসডিটির মাধ্যমে আপনি ডিপোজিট করে নিতে পারবেন। জাস্ট ইউএসডিটি সিলেক্ট করবেন, আপনার অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দেওয়ার পর ডিপোজিটে ক্লিক করবেন। তারপর তাদের যে ইনফরমেশন রয়েছে মানে যেই কি বলে যে স্টেপ ওরা ফলো করতে বলবে, মানে দেখবেন যে আপনাকে বলে দিবে একটা ফরম্যাটই আপনাকে দিয়ে দিবে যে কোথায়, এই যে এখানে দেখুন আপনার একদম টোটালি বলে দিয়েছে যে এই সময়ের ভেতর আপনাকে ডিপোজিট করতে হবে, পেমেন্ট নাম্বার এত, অ্যান্ড এটা হচ্ছে আপনার ওদের ইউএসডিটি অ্যাড্রেস। জাস্ট ইউএসডিটি ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর ব্যাস আপনি এখানে কমপ্লিটলি ক্লিক করলে দেখবেন যে আপনার এই সাইটেতে ডিপোজিট হয়ে যাবে। তো এই ছিল ক্লকিং ডট হাউসের ইন ডিটেলস। যদি আপনি পেড অ্যাডস মার্কেটার হয়ে থাকেন, মানে যদি আপনি রেগুলার পেড অ্যাডস রান করে থাকেন, আপনি আপনার অ্যাডসের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম ফেস করবেন। বাট যদি আপনি ক্লকিং হাউস ইউজ করেন, আশা করি আপনার পেড অ্যাডসে কোনো রকম প্রবলেম হবে না।